নমস্কার বন্ধুরা। আজ হচ্ছে 10th আগস্ট, শনিবার। আজকে একটু ব্লগটা তাড়াতাড়ি শুরু করলাম। অন্যদিন যেমন 8:30টায় শুরু করি, আজকে 7টার মধ্যে শুরু করলাম। কারণ আজ তো শনিবার, আমার রাসুর স্কুল নেই। তো যথারীতি ও উঠে গেলে আমাদের কাজ করতে একটু অসুবিধাই হয়। ও যে সবসময় হাত পায়ের সামনে সামনে ঘুরে বেড়ায়, তো তাই জন্য সকাল সকাল শুরু করলাম। তাই শুরু করেই আগের দিন ওর না ম্যাডাম স্কুলেও কি দুষ্টুমি করে, লিখতে চায় না, তার ছোট ছোট ভিডিও করে আমাকে পাঠায়। তাহলে সেগুলো কি আমি সেগুলোকে দেখে একটু ইমপ্রুভ করতে পারি। খুব দুষ্টু জানেন তো, মাঝে মাঝে আমার এত চিন্তা হয় না যে কী করে যে ওর মাথাটা ঠান্ডা হবে। তো সেই একটা ছোট্ট ভিডিও প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে এই যে বললাম যে যথারীতি তাড়াতাড়ি উঠে গেছি, আমার ফেভারিট খাবার ম্যাগি নিয়ে বসে পড়েছি। আজকে আমি মাকে বললাম আমার জলখাবারে ম্যাগি খেতে ইচ্ছা করছে। তারপরে আজকে শনিবার, তো তো প্রত্যেকটা আমাদের বাড়িতে প্রত্যেকটা পদ নিরামিষই হয়, কারণ শনিবার দিনটা আমরা সচরাচর নিরামিষ খাবার খেয়ে থাকি। তো বললাম যে তাহলে কী রান্না হবে। তো মা বললো যে মোচা। তো আজকে যেহেতু মোচা হবে, তো কালকে বিকেলবেলাতে বসে বসে না মোচা ছাড়ানোটা খুব কঠিন। কঠিন মানে কি জানেন তো, খুব ধৈর্যের কাজ। ওই এক একটা ফুল ধরে 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 ভেতরের একটা রোঁয়া থাকে শক্ত, সেটাকে বার করতে হয়। আমার তো খুব অধৈর্য লাগে মোচা কাটতে। আমি শুরু করেছিলাম কিছুটা, তারপর আর আমার দ্বারা হলো না, সে মাই কাটলো। তো কালকে সন্ধেবেলাতে বসে বসে প্রত্যেকটা মোচার ফুল থেকে রোঁয়াগুলো ছাড়িয়ে রেখেছিল। এখন সকালবেলা উঠে মোচাগুলোকে টুকরো টুকরো ঝিরি 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 করে কেটে নিচ্ছে। খুব একটা বেশি বড় করে মোচা কাটলে না ভালো লাগে না। একটু গল্পও করব, আবার রেসিপিটাও বলবো। তাহলে আপনাদের রেসিপিটাও জানা হবে, আর আমার সাথে কিছু গল্পও শোনা হবে, আর আমারও কিছু নতুন নতুন গল্প জানানো হবে। এ দেখুন, যখন পুরো মোচাটা কাটা হয়ে গেছে, তখন একটা কুকারের মধ্যে জল নেবেন। জল নিয়ে পুরো মোচাটা যে ঝিরি ঝিরি করে কেটেছিলেন, ওটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন। চেষ্টা করবেন ধোয়ার সময় না একটা একটু বড় সাইজের একটা ছাঁকনি নিয়ে ইউজ করতে। তাহলে কি হয় জানেন তো, জিনিসটা অতটা ওয়েস্টও হয় না, আর আপনার জিনিসটা ধুতেও সুবিধা হবে। এই যে কুকারের মধ্যে জল নিয়ে একটু নুন দিয়ে দিল মা। সচরাচর আমার বাড়িতে, বাপের বাড়িতে এই রান্নাগুলো না অত হয়ে ওঠে না। এবারে তেল দিয়ে দিল। মোচা সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দেবেন কুকারের গায়ে, কারণ মোচাটা তো একটা, এই খাবারটার মধ্যে না একটা কষ থাকে, আয়রন জাতীয়। কলার যে কোনো খাবারেই একটা কষ থাকে, সেটা মোচা বলুন থোড় বলুন। তো এই কষটা যেন সিদ্ধ হওয়ার সময় কুকারের গায়ে না লাগে, সেই জন্য সেদ্ধ করার সময় একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল জাতীয় পদার্থ দিলে না তাহলে মোচার কষটা আর কুকারের গায়ে লাগবে না। আগের দিনের ব্লগে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে, আপনারা কি ঘটি নাকি যে আপনারা এত হালকা হালকা খাবার খান, একদম তেল মশলা ছাড়া? তো আমি ওনাকে তখন উত্তরে বললাম, আপনাকে তাহলে পরের ব্লগটার জন্য অপেক্ষা করতে হবে। পরের ব্লগটায় এলে আপনি জানতে পারবেন যে আমরা ঘটি না আমরা বাঙাল। তো তাহলে আপনাকে এবারে জানিয়ে দিই, আমি জন্মসূত্রে হচ্ছে ঘটি, কিন্তু বিয়ে হয়েছে আমার বাঙাল বাড়িতে। মানে কি, যথারীতি সেই লাভ ম্যারেজ। যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার লাভ ম্যারেজ, সেই জন্য আমি এখন অর্ধ বাঙাল। কিন্তু আমি একা বাঙাল হব সেটা কি ঠিক? তাই নয়। তাই আমার শ্বশুরবাড়ির লোকজনকে অর্ধেক ঘুটি করে নিয়েছি। তাই খাবারগুলো হয় তাদের পদ অনুসারে, তাদের অনুসারে, একটু খাবারের তেল মশলার পরিমাণটা ঘটিদের মতো একটু কমে গেছে। এই যে দেখলেন, অন্যদিকে মা ঠিক ওই মোচাটাকে সেদ্ধ করতে দিয়ে দিল। ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে, যেরকম থাকবে আপনি দেখবেন অ্যাটলিস্ট 3 থেকে 4টে সিটি দিয়ে, ফুল ফ্লেমে 4টে সিটি দিয়ে তারপরে কুকারটাকে কিছুক্ষণ বন্ধ করে রাখবেন। এই কুকারের সিটির আওয়াজ দেখে না আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম, তখন আমার এই কুকারের সিটিকে ভীষণ ভয় লাগতো। আমার ছেলে দেখুন পাশে চুপটি করে দাঁড়িয়েছে, ওর ভয় লাগে না। আমার কুকারের সিটিকে এত ভয় লাগতো যে কুকারের সিটির আওয়াজ পেলেই আমি দৌড়ে আমার এক কাকিমার আঁচলে গিয়ে লুকাতাম। মা এখানে দেখাচ্ছে যে আপনার মোচাটা করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। ডুমো ডুমো করা কাটা আলু আছে, আর এখানে মোচাটা সেদ্ধ করে জল ঝরিয়ে চিপে রাখা আছে। আর একটা ছোট্ট বাটিতে দেখুন একটা গোটা তেজপাতা নিয়েছি, নুন নিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে লাগবে ফোড়নের জন্য, আর একটা ছোট বাটিতে কুচি কুচি করে মানে কেটে রাখা নারকেল আর সবুজ লঙ্কা আছে। এই উপকরণগুলো থাকলে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। মোচা খাওয়া না শরীরের জন্য খুব ভালো, প্রচুর আয়রন থাকে। আর আমরা আরও জানেন তো হালকা হালকা কোনো কেন রান্না করি,
কারণ আমার ছেলে ছোট, আমরা যা খাবার খাই ওকে আমরা সেটাই সচরাচর দিয়ে থাকি। হ্যাঁ, ওর জন্য হয়তো আরও কম তেল মশলা দিয়ে করি, কিন্তু ওটাই। আর আমার শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে, বয়স মানে খুব বেশি বয়স নয়, ওই 65+। তো ওনার শরীরের জন্য খুব একটা ভালো নয়। তো সব মিলিয়ে আমাদের এই যে রান্নাগুলো, যেহেতু আমি এটা ডেলি ব্লগ করছি না, তাই ঘরোয়া রান্না দেখাচ্ছি। যদি কোনো দিনও খুব স্পেশাল কোনো আইটেম করি, তাহলে সেদিন দেখবেন একটু তেল মশলা বেশি পড়বে। যাই হোক, কড়াইটাকে নেবেন, কড়াইটাকে নিয়ে খুব ভালো করে গরম করবেন। গরম করে ওর মধ্যে পরিমাণ মতো তেল এবং গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেবেন। তারপরে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলেন, আলু, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি কেউ চান যে আমরা ডাইরেক্টলি আলুটা ভেজে খাবো না, তাহলে একটা ছোট পাত্রের মধ্যে না কিছুক্ষণ আলুটাকে একটু গরম জলে ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরেও আপনি ভাজতে পারেন। কারণ আজকাল তো ঘরে ঘরেই অনেকের সুগার প্রেশার এই সমস্ত মানুষের ক্ষেত্রে না আলুটা খুব বেশি চলে না। তাহলে সেক্ষেত্রে কী করবেন, আলুটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে ফেলে দিলে আলুর মধ্যে যেটুকুনি বদগুণ আছে সেটা আপনার বেরিয়ে যাবে। তারপর আপনি আলুটাকে সেদ্ধ করুন, তাতে আপনার আলুও খাওয়া হলো, ওটার বদগুণটাকে আপনার নেওয়া হলো না। দিয়ে এ দেখুন আলুটা একদিকে ভাজা হচ্ছে, আর মা এদিকে কী করছে, একটার পর একটা রান্না। জানেন তো, সকালবেলা থেকে উঠেই ঠিক মনে মনে ভেবে নিই যে কী কী রান্না করতে হবে। ওদিকে আমার রাসও উঠলো বলে এবারে এই যে এরপরে কী করলো, যে ছোটো বাটিতে টুকরো টুকরো করে আমরা নারকেলগুলো কেটে রেখেছিলাম, নারকেলের কাঁচা লঙ্কাটা দিয়ে দিল, দিয়ে আলুর সাথে একসাথেই ভাজবে। যদি কেউ চান তাহলে কিন্তু নারকেলগুলোকে আগে, যখন কড়াইয়ে আপনি তেল দিলেন, নারকেলটাকে ভেজে তুলেও নিতে পারেন, সেটা অবভিয়াসলি আপনার ইচ্ছা মতো। আর না হলে যদি আপনি আলুর সাথে দেন তাহলেও হবে, তাহলেও কিছু খারাপ হবে না। দেখুন, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ দিল 1 চামচ, সব পরিমাণ মতো, আপনাদের মোচার সাইজ বা আলুর পরিমাণের উপর এগুলো কিন্তু ডিপেন্ড করছে। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ শুকনো গলায় নাড়তে হবে। রাসু যেদিন শনি রবিবার বাড়ি থাকে না, সেদিন বাড়িটাকে মাতিয়ে রাখে। আর সোমবার যখন আমি স্কুলে যাই, তখন ওর ম্যাডাম আমাকে প্রথমেই কি বলে, দুদিন না আমরা সব থেকে বেশি রাসুকে মিস করেছি। ও যখন একদিন স্কুলে যায় না, ওই দেখুন এই দেখুন, মা আবার একটু জল দিয়ে দিল আলুটার মধ্যে, কেন জানেন তো, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনি আলাদা করে চাইলে একটা ছোট্ট বাটির মধ্যে না ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মশলাটা বানিয়ে রাখতে পারেন। আর যদি চান এরকমভাবে কড়াইয়ে দিয়েও তারপরে একটু জল দিয়ে দেবেন, কারণ মশলাটা যদি পুড়ে যায় না, পুরো খাবারটার মধ্যে একটা পোড়া গন্ধ ওঠে, খুব একটা ভালো লাগবে না। কিছুক্ষণ নাড়ানোর পর দেখুন মশলাগুলো আর আলুগুলো গা মাখা মাখা হয়ে এসেছে। এবারে সেদ্ধ করে রাখা মোচাটা আপনি এখানে দিয়ে দেবেন। সেদ্ধ করে মোচা পুরোটা দিয়ে দেবে, এবং দেওয়ার পর আবার ওটাকে কিছুক্ষণ নাড়িয়ে না, এটা হতে বেশ খানিকক্ষণ সময় লাগে। এটাকে একদিকে হতে থাকতে দেবেন এবং আলতো হাতে নাড়তে থাকবেন। তবে আজকে আরেকটা খবর আপনাদের বলি। আপনাদেরকে তো আগে আমি বলেইছি, নাকি বলা হয়নি মনে পড়ছে না। জীবিকা সূত্রে আমার হাজব্যান্ড বাইরে থাকে, ও কিন্তু এখানে থাকে না, ও একটা অন্য রাজ্যে থাকে, এটা হচ্ছে উড়িষ্যা। ভুবনেশ্বরের কাছাকাছিই থাকে, কিন্তু এক্স্যাক্টলি প্রপারলি ভুবনেশ্বর থেকে না, ওখান থেকে একটু দূরে। এবারে অনেক দিন পর ও আবার ছুটি পেয়ে আজকে আসছে, তাই জন্য বোধহয় আমাদের বাড়িতে জোগাড়গুলো একটু অন্যরকমই হবে। অনেক দিন পরও আসছে বলে তো কথা, সেই জন্য ঘরোয়া রান্নাই খেতে চায়। ওখানে থাকলে এত বেশি বাইরের রান্না খেতে হয় না, যখন এখানে আসে তখন আর ও হোটেলের খাবার খেতে চায় না, আর আমরাও চাই না কি আমরা বাইরে গিয়ে কিছু খাবো। তার থেকে বরঞ্চ যেটা বাইরের আইটেম সেটাই ঘরে ভালো করে বানিয়ে খেলেই তো হলো, তাহলেও তো ভালো লাগে। এই দেখুন মৌচাটা অনেকক্ষণ ধরে ঢেকে থাকার পর অনেকটা হয়ে এসেছে, তখন ওটাকে আবার খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন। জল দেবেন না, কারণ মৌচাতে না জল দিলে ভালো লাগে না, এটাতে যতটা ঝিরিঝিরি করে রান্না করবেন, একদম ড্রাই ড্রাই করে, ওটাই ভালো লাগে। আজকে সকাল থেকে অনর্গল বৃষ্টি পড়ে চলেছে, জানেন তো, সমানে বৃষ্টি। বৃষ্টি ভালো লাগে, কিন্তু সবসময় বৃষ্টিটাও কি ভালো লাগে? ঠিক ভালো লাগে না, জানেন তো, ভীষণ বিষণ্ণ লাগে মনটা। আর তারপর ঘরের মধ্যে একটা সোঁতা সোঁতা গন্ধ। এবার যখন মোচাটা হয়ে যাবে, তখন উপর থেকে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ নাড়বেন। ঘি আর গরম মশলা রান্নাতে দেওয়ার পর না বেশিক্ষণ আঁচের মধ্যে বা আগুনের মধ্যে ওটাকে নাড়বেন না, নেড়ে দিয়ে তারপর গ্যাসের মধ্যে কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। চাইলে আপনি সচরাচরও তখনও নামিয়ে দিতে পারেন। আর কেউ কেউ যদি চায়, এই যে ঘিয়ের পরিমাণটা
আমরা যেমন 1 চামচ ভরে ঘি দিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় বা ইচ্ছা মনে করেন তাহলে আপনি একটু ঘিয়ের পরিমাণটা আপনার মতো বাড়িয়েও দিতে পারেন। আবার এটাও করতে পারেন, যখন পুরো মোচাটা পুরোপুরি রান্না হয়ে যাবে তখন একটা অন্য পাত্রে নামিয়ে ওপর থেকে 1-2 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন। তাহলেও ঘিটা মিশে যায়। কারণ ঘি দিয়ে বেশিক্ষণ আর রান্না করার দরকার পড়ে না। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। শনিবারের নিরামিষ খাবার তো একটু ভালো করে যত্ন করে না করলে না বোধহয় খাবার বেরোয় না। হ্যাঁ, আর যেটা বলছিলাম, মৌদীপ্ত যেমন মাসে, মৌদীপ্ত মানে আমার হাজবেন্ডের কথা বলছি। ও তো মাসে খুব কম ছুটি পায়। দেখুন, মা যখন ভাতের হাঁড়িতে রান্নাটা বসায়, তখন ভাতের হাঁড়ি বসালে না একবার প্রণাম করে নেয়, মা লক্ষ্মীকে স্মরণ করে নেয়। যতই হোক মা লক্ষ্মীর দয়াতেই তো সব কিছু। একদিকে মোচা রান্না হয়ে গেল, আর এই যে আমি ম্যাগি খাচ্ছিলাম, ম্যাগি খেতে খেতে শুরু করলাম, ম্যাগিটাও তখনই শুরু হলো। অ্যাকচুয়ালি এটা তো আগে বানিয়েছি ভিডিওটা না, আর কথাটা আমি একটু পরেই বলছি, তাই জন্য একটু ওলট পালট হয়ে গেছে, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, যেটা বলছিলাম, মদীপ্ত তো অনেক দিন পর আসে না, যখন মাঝে মাঝে ছুটি পায় তখন আসে। অ্যাকচুয়ালি ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আমরা তো কলেজে একসাথেই পড়াশোনা করছি, সেই গল্পটাও একদিন আপনাদের বলবো, তাহলেও আপনাদের ভালো লাগবে। তো কিন্তু এখন ভুবনেশ্বরে থাকে, বেশি জার্নি করাও পসিবল নয়, আর এতটাই ডিস্টেন্স, যখন একটু বেশি ছুটি পায় 6 দিন 7 দিন, তখন এখানে একবারে আসে। কারণ না হলে না ঠিক ভালো লাগে না, ধকলটাও শরীরে অনেকটা পড়ে, আর এখানে থাকতে পারে না, খারাপ লাগে। এই যে মা দ্বিতীয় পদ বসিয়ে দিচ্ছে, এটা হচ্ছে পাক্কা বাঙালদের আইটেম। বিয়ের আগে আমি এই আইটেমটা কোনোদিনও খাইনি, কিন্তু বিয়ের পর এটা বোধহয় আমাদের নিত্যদিনের একটা আইটেমের মধ্যে অন্যতম। কি দেখুন তো, উচ্ছে কুমড়ো তিতাবুঠি। কড়াইয়ে একটু তেল নেবেন, তেলের পরিমাণটা আবারও বলছি এটা আপনাদের নিজেদের ওপর। তারপর ছোট ছোট করে করলাগুলো কেটে এখানে দিয়ে দেবেন। করলার সাইজটা না খুব একটা বড় রাখবেন না, কারণ কি তাহলে মুখে লাগবে। ছোট ছোট করে করলাগুলো কেটে, উচ্ছে কেটে দিয়ে দেবেন কড়ায়, এবং সেটাকে কিছুক্ষণ ভাজতে থাকবেন। প্রথমে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, যখন অনেকক্ষণ ভাজা হয়ে যাবে এবং দেখুন করলাগুলো কেমন যেন একটু নেতিয়ে এসেছে, তখন ওর মধ্যে একটা পাত্রের মধ্যে টুকরো ছোট ছোট করে কুমড়ো কেটে রেখেছিল, সেই কুমড়োগুলো দিয়ে দেবেন। উচ্ছে এটা যখন আধ ভাজা হয়ে যাবে তখন কুমড়োটা দেবেন, কারণ কুমড়ো তো বেশিক্ষণ সময় লাগে না, কুমড়ো রান্না করতে খুবই কম সময় লাগে, ওটা খুবই নরম সবজি। এবারে উপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। এটার মধ্যে লঙ্কারও দেওয়ার দরকার নেই, চিনিও দেওয়ার দরকার নেই। এই খাবারটা শুরুর পাতে গরম ভাতে কী যে ভালো লাগে, তবে এর মূল্য আমি আগে বুঝতাম না। আমার বাপের বাড়িতে করলা বলতে ডুমো ডুমো করে গোটা গোটা করলা ভাজা এটাই সচরাচর হয়ে থাকে। এই উচ্ছে কুমড়ো যে একসাথে ভাজা হয়, আমাদের হতো না বাপু। যাই হোক, আপনারা কখনো করে দেখবেন, বেকার বলছি, করে দেখবেন। যারা বাঙাল তাদের বাড়িতে হয়তো এটা হয়েই থাকে। যাই হোক, উচ্ছে কুমড়ো আরেকটা আইটেমের দিকেও হতে থাকবে, এবং এই সময় আমি যাই, আমার ছেলেটার জলখাবারও খাওয়া হয়ে গেছে, জলখাবারও খাওয়ার পর একটা গোটা ফল খাই, সেটা খাওয়া হয়ে গেছে। এবারে আমি ওকে ভালো করে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। বেশি আজকে জল ঢালবো না, বৃষ্টির দিন তো, এমনিতেই একটু কাশছে, হালকা হালকা করে জল ঢেলে বেশি করে তেল মাখিয়ে ওকে স্নানটা করিয়ে দিই। এই আর একটা আইটেম হয়ে গেল। পরের আইটেমটা যেটা হবে সেটা স্নান করে এসে তখন আমরা নেব, তাহলে ভালো লাগবে। মনোদীপটা এলে না মনটা একটু খুশি খুশি লাগে, বেশি ভালো লাগে। বেশ অনেকদিন পর দেখা হয় তো। সত্যি কথা বলতে, বিয়ের 5টা বছর পেরিয়ে গেল, যেহেতু এখনও আমরা সেই লং ডিস্টেন্স রিলেশনশিপ যাকে বলে তার মধ্যে কাটাই। ও দূরে, আমি এখানে, তো সেই জন্য না সম্পর্কটার মধ্যে এখনও অনেক নতুনত্ব বেঁচে আছে। এলে না মনটা খুব ভালো লাগে। কি জামা পরবো, কোথায় ঘুরতে যাব, কি আনন্দ করব, সেটাই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। বোধহয় এই লং ডিস্টেন্স রিলেশনশিপটার মধ্যে যেমন কিছু খারাপ আছে, একটা খারাপ তো খুব লাগে, দৈনন্দিন দিনের অনেক ভালো মন্দ আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি না, অনেক জানা অজানা জিনিস আমরা একে অপরকে বলে উঠতে পারি না। সেটা যেমন একটা খারাপ লাগা, সেটা যেমন একটা কষ্ট, তেমনি এই যে অনেক দিন পর যখন ও আসে, না মিথ্যা এটা কেন বলবো যে ও আসে, আমারও ছুটি ছাটা, অফিসের ছুটি ছাটা পেলে আমিও আমার ছেলেকে নিয়ে ওখানে যাই। কখনো কখনো এরকমও হয়েছে, রাসু হয়তো ঠাকুমা দাদুর কাছে আছে, আমি হয়তো 2 দিনের জন্য মৌদীপ্তর কাছে বা আমার হাজব্যান্ডের কাছে ঘুরে চলে আসি, সেটাও হয়ে থাকে। কিন্তু এই যে এই মাসে 10-এ দেখা, মাসে 10-এ নয়, মাসে একবার কি মাসে 2বার যে দেখা হওয়াটা না, এটাতে একটা এখনও অনেক উত্তেজনার ব্যাপার থাকে, বেশ ভালো লাগে।
কি পরবো, কি ঘুরবো, যেমন মা এখন থেকেই ভেবে রেখেছে কালকে কী কী রান্না করবে, স্পেশাল কী কী রান্না করবে। এই মোচার তরকারিটা তো একটু বেশি করেই হবে, ওর জন্য কাল থেকেও যাবে। আজকে বিকেল 6টা নাগাদ ওর ট্রেন। ওর বাড়ি ঢুকতে ঢুকতে রাত 1টা বাজবে। যদি রাত্রে এসে ডিনার করে তাহলেও ওর জন্য মোচার তরকারি থাকবে, যেটা ওর খুব পছন্দের। এই যে আরেকটা আইটেম বসে গেল দেখুন, একটার পর একটা আইটেম আর সবজি সব কেটে রেডি। আমি জাস্ট তেল মাখিয়ে এলাম রাসুকে স্নান করিয়ে, ততক্ষণ দেখছি কুমড়ো নয়, সরি, পটল আর আলুও রেডি হয়ে গেছে। বললো পটল আলু ভাজা করবো, কারণ কি মোচা দিয়ে তো রাতে রুটি খাওয়া যাবে না, উচ্ছে কুমড়ো দিয়েও রাতে রুটি খাওয়া যাবে না। তাই জন্য আজকে পটল আর আলু ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে আলু জিরে ফোড়ন দিয়ে পটল আর আলু ভাজা দিয়েছে। এই ভাজাটার উপর থেকে যদি 1 চামচ গোটা দিয়ে দেন না, পোস্ত, তাহলে আপনার খেতে খুব ভালো লাগবে। পোস্তর পরিমাণটা যত বেশি দেবেন তত আপনার ভালো লাগবে, নিয়ম তো সেটাই, যত গুড় তত মিষ্টি। এই পোস্ত যতটা বেশি ততটা ঝুরঝুরে হবে। তো 2 চামচ মতো ভরে ভরে পোস্ত দিয়ে ওটাকে আর বেশিক্ষণ না নাড়িয়ে একবার নাড়িয়ে নামিয়ে দেবেন। আর এদিকে আবার বসে গেছে ডাল। যেহেতু আজ শনিবার, আজ হবে নিরামিষ মুগ ডাল। যখন ডাল করবেন দেখবেন ডালটা একটু ফুটে যাওয়ার পর না ওপরে একটা ফেনা ফেনা উঠে আসে। ওই ফেনাটা না চেষ্টা করবেন ডাবু করে তুলে ফেলে দেওয়ার। যদি এই ফেনাটা ফেলে দেওয়া হয়, জানি না কেন, বাট মা বলে যে এই ফেনাটা যদি তুলে ফেলে দেওয়া হয় তাহলে ডালের উপর যে একটা সরের মতো লেয়ার পড়ে সেটা পড়বে না। আর এটা নাকি ভালোও নয়, আর এটা নাকি টেস্টও খারাপ করে। যদিও আমি রান্নার ব্যাপারে অতটা পারদর্শী নই বলে বুঝতে পারি না, কিন্তু মাকে দেখি সবসময় এরকমই করে। যখনই ডাল সেদ্ধ করে বা ডালের কোনো রান্না করে, ডাল করে, তখন উপর থেকে ভালো করে যতটা ফেনা সম্ভব ততটাকে তুলে ফেলে তারপরে ডালটা করবে। এই যে কুকারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছে। এবারে দেখুন একটা ছোট্ট বাটিতে গোটা সবজি, যেহেতু এটা রাসুর জন্য হবে তো সেই জন্য গোটা সবজিগুলোকে একটা ছোট্ট বাটির মধ্যে কেটে রেখেছে। ওই সবজিগুলোকে দিয়ে দেবে, এবং যেহেতু রাসু খায় তো আমরা নুন হলুদের পরিমাণটাও ওই ডালটাতে কমই দেওয়া হয়। তারপর ওটা তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে আমাদের বড়দের জন্য ওটাকে একটু ছুঁকে নেওয়া হয়। ওই যে ওটা তুলে নেওয়া হয়েছে, এবার ডালটা ছুঁকে নেওয়া হবে। যেহেতু এটা মুগ ডাল, এটাতে একটু অন্য ফোড়ন দিতে হবে। কড়াই দেখুন 1 চামচ তেল দিয়েছে, কতটা হেলথ কনসিয়াস না। এটা কিন্তু ভালো, বিশ্বাস করুন, আমাদের শরীরের জন্য এটা ভীষণ 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 ভালো। যত কম তেল মশলা খাবেন তত ভালো। কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিল, আর তার মধ্যে দিল একটা তেজপাতা কেটে রেখেছে সেটা দিল, আর ছোট্ট করে, যেহেতু আমাদের ডালের পরিমাণটা খুব একটা নেই, তো একটুখানি আদা কেটে রেখেছিল সেটাকে গ্রেট করে দিল। আপনারা চাইলে একটা মিক্সির মধ্যে একটু জিরে আদা খুব কম সামান্য পরিমাণ বেটে সেই ফোড়নটাও দিতে পারেন। এবং যেহেতু আমাদের আদাটা গ্রেট করে দিল, তাই 1 চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিল, দিয়ে কিছুক্ষণ এটাকে করে নিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, যে ডালটা আমাদের পাত্রে রাখা ছিল ওটাকে দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল ডাল রান্নাও, এটুকুনি বাকি ছিল। এরপরে দেখুন আমার রাসু ওদিকে কি দুষ্টুমি করছে, চলুন ওর সঙ্গে একটু গল্প করে আসি। এত দুষ্টু হয়েছে না, কি বলবো, সবাই তো বলে যে ওর বাবা এত দুষ্টু ছিল, তাই বোধহয় ও এত দুষ্টু হয়েছে। বাবা বাবা বাবা, রাসু খেতে শিখে গেছে তো আমার, আরো নিজে নিজে খেতে। গ্রেট গ্রেট, পড়ে যাবে, খাবারের মধ্যে পা লেগে যাবে। আচ্ছা রাসু, তুমি আতা গাছে তোতা পাখিটা বলতে পারো? পারো না? জানো? একটু বলে দাও তো, ম্যামকে পাঠাবো যে রাসু শিখে গেছে, বলে দাও। ও মা, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তুমি বোঁদেটা খেয়ে জল খাবে? বন্ধুরা খেতে পারতে। আচ্ছা জনিটা হবে? বাবা ব্ল্যাক শিপ হবে না? তাহলে রোজেস আর রেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল ভুল ভুল। আতা গাছে তোতা পাখিটা বলো, বলো বলো। This is bad manner. You sit properly.
আচ্ছা, এরপরে কি তাহলে তুমি টিভি দেখবে? টিভি কি চাই? টিভিতে তুমি কি দেখবে? হ্যাঁ, মোটু আর পাতলু। বাহ বাহ বাহ, চালু হয়ে গেছে। বাহ 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 বাহ। আমার রাতে এই ব্লগটি আজ আপনার কেমন লাগলো প্লিজ একটা ছোট্ট লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে না একটা প্লিজ কমেন্ট করবেন না, কারণ আপনাদের কমেন্টে না আমার খুব কনফিডেন্স বাড়ে। ভয় লাগে প্রথম প্রথম করছি তো, যদি কিছু উঁচু নিচু হয়ে থাকে। যদি ভালো লাগে একটা কমেন্ট, তাহলে যারা যারা নতুন ব্লগার আছে তাদের প্রত্যেকের কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যায়। আজকের মতো এখানেই আসছি, পরের দিন দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আপনাদের যদি নতুন কিছু সাজেশন থাকে বা কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, তাহলে আপনি আমার রায়া যে ফেসবুক পেজটা আছে ওখানেও বলতে পারেন, আর ফেসবুকে রাসু বা পিয়া বলে যে চ্যানেলটি আছে সেখানেও জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, খুব ভালো থাকবেন, পরের দিন দেখা হবে।